হ্যালো গাইজ, আজকে আমরা চলে আসছি কিংস অ্যারেনায় মোহামেডান আর বসুন্ধরা কিংসের খেলা দেখার জন্য। তো এই হলো বসুন্ধরা কিংস অ্যারেনা, যেখানে মূলত এখন বর্তমানে আমাদের ন্যাশনাল খেলাগুলো হয়ে থাকে। বাংলাদেশের সাথে যে কোনো অন্যান্য দেশের মানে বাইরের যে কোনো দেশ আসলেই এখানে খেলা হয়। আসলে কিংস অ্যারেনা বর্তমানে বাংলাদেশের আর কি ন্যাশনাল ফুটবলের মাঠ ধরা যায়। এটা একটা বসুন্ধরার মাঠটা বিশাল বড়, ভালোই বাংলাদেশের হিসেবে ভালোই জায়গাটা আছে, সুন্দর। সবাই আসছে, এই মাঠে নামতেছে এখন। এই বসুন্ধরা আর মোহাম্মদান মূলত মাঠে নামলো। তো মাঠের এই হলো, দেখেন মাঠের চারপাশটা এখনো কিন্তু একদম দর্শক নাই, আর একটু পরে মানে একদম ফুল মাঠ দর্শকে ভরপুর হয়ে যাবে। এগুলো হলো আমাদের এই যে এই পাঁচটা পিছনে পাশটা সবগুলো আমাদের বসুন্ধরা কিংসের সাপোর্টার। খেলা শুরু হয়ে গেল। তো এই পাশে হলো মোহামেডানের, আর ওই দিকটা হলো বসুন্ধরা। বসুন্ধরা আসলে প্রথমে মোটামুটি টিম নিয়ে খেলতেছিল, মোহামেডান ভালো অ্যাটাক করতেছিল প্রথম অবস্থায়। বসুন্ধরার প্রথম অ্যাটাক, দুই পক্ষ থেকেই ভালো আক্রমণ চলতেছিল। তো ফার্স্ট অবস্থায় মোহামেডানই ভালো আক্রমণ করতেছিল, দেখা যাক কি হয়। পোলাপাইন দেখি ভালোই স্লেজিং করতেছে। বসুন্ধরার ফ্রি কিক, ফার্স্ট ফ্রি কিক ম্যাচের, দেখি মেসির মতো একটা ফ্রি কিক করতে পারে কিনা। না, হইল না। হাফ আওয়ার শেষ। হাফ আওয়ার শেষে এখন মাঠে মূলত আবার প্র্যাকটিস চলতেছে। হাফ আওয়ারে প্রথম অর্ধে গোল সংখ্যা ছিল মোহামেডান 1, বসুন্ধরা 0। দেখা যাক দ্বিতীয় অর্ধে কী হয়। এখন পর্যন্ত বসুন্ধরা পিছিয়ে আছে আর কি, মোহামেডান থেকে এক গোলে। তো এখন দেখেন মাঠের অবস্থা, মানে পুরা মাঠ একদম কানায় কানায় ভরপুর দর্শকে, একদম মানে কোনো সিট খালি নেই, অনেকে দাঁড়িয়ে খেলা দেখতেছে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে, আর শুরু না হইতে কি মাঠের মধ্যে গ্যাসের মধ্যে ছুঁড়ো মারছে। তো আবার কয়েক মিনিট পরে সব মানে প্লেয়াররা আবার উঠে গেছে, পুরা মাঠ আর কি লাল হয়ে গেছে পুরো ধোঁয়ায়। তো এই কারণে সবাই উঠে গেছে। কয়েক মিনিটের বিরতিও দেওয়া হয়েছে, পানি খাওয়ার বিরতি। আবার নামছে সবাই, সব প্লেয়াররা আবার মাঠে নামছে। দেখি খেলার কি অবস্থা হয় সামনে। বসুন্ধরা 1 গোল দিয়ে দিছে, এর মধ্যে সব কিছু ভিডিও করতে পারিনি। এখন বসুন্ধরা 1 মোহামেডান 1, খেলার মধ্যে একটা টানটান উত্তেজনা। এখন দেখি শেষ পর্যন্ত কি হয়। ওই যে জিকুরে দেখা যাইতেছে, পোলাপান জিকু জিকু করে চিল্লাইতেছে। এর মধ্যে আমি একটা রাউন্ড ভিডিও নিয়ে নেই পুরো মাঠের। আমরা অবশ্য আজকে বসুন্ধরা সাপোর্টার হিসেবে ছিলাম। তো এই পুরাই পিছনের এই পাশটা পুরা ছিল বসুন্ধরা সাপোর্টার। গোল 2টা হয়ে গেল এই মুহূর্তে, বসুন্ধরার গোল 2টা, সবাই উত্তেজনা ভরপুর।
মোহামেডানের কর্নার, দেখি মোহামেডান আরেকটা গোল দিতে পারে কিনা। কর্নারটা ভালো হয়েছে, ভালো একটা সুযোগ ছিল কিন্তু সুযোগটা কাজে লাগাইতে পারলো না মোহামেডান। বসুন্ধরার ডিফেন্ডারগুলো তো একদম জাক্কাস, মানে সেই লেভেলের ডিফেন্স করতেছে, মানে একদম ঢুকতেই দিতেছে না ভিতরে, এরকম একটা অবস্থা। প্রথম অবস্থা অবশ্য মোহামেডান আর বসুন্ধরা আর কি নামার সাথে সাথে মোহামেডান এক গোল দিয়ে দিছিল, কিন্তু এখন আবার হাফ আওয়ারের পরে 2টা গায়ে ফেলছে, আর শুধরাইতে পারে না। গোল আরেকটা দেওয়া ডান বসুন্ধরার, এখন 3টা, মোহামেডানের একটা। আমাদের রফিক ভাই, আলামিন ভাই সেই লেভেলের ডান্স দিতেছে, তো পুরা একদম আজকে আর কি আইসা সার্থক হইলো খেলা দেখতে আইসা, মানে জিততে গেলাম হাট থেকে, এরকম একটা অবস্থা। বসুন্ধরার এই দিক থেকেও মাঠে গ্যাস ছুঁড়ে মারছিল, তো সবাই না করতেছে আর কি গ্যাস ছুঁড়ে মারার জন্য। যে আমাদের বসুন্ধরার কামাবিঙ্গে ফুল মাঠ একদম সেই লেভেলের আনন্দে আছে আর কি। সবাই তো একদম গেঞ্জি টেঞ্জি খুললা এনজয় করতেছে। যাক, শেষমেশ ম্যাচ জিতে গেলাম, সবাই আমাদের দিকে আসতেছে। এইদিকে উত্তেজনাটা আসলে সবচেয়ে বেশি, এই কারণে সবাই এইদিকে আসছে। ওই যে মোর স্যালেন্ডে দেখা যাইতেছে জিগুটুকু সব এইদিকে উইনিং গেঞ্জি টেঞ্জি পরে সবাই এনজয় করতেছে। আমরা আগে গেলাম। আজকে খেলা দেখে আর কি ভালো লাগলো, এনজয় করলাম অনেক খেলা দেখছি ক্রিকেটে, কিন্তু ফুটবলের আজকে খেলাটা একটু বেশি ভালো লাগছে। আর সার্থক হয়েছে, রফিক ভাইয়ের থেকে একটা গেঞ্জিও মাইরা দিছে। আসলে দুঃখিত রফিক ভাই, কিছু মনে করেন না। এই যে সবাই মুরসালিনের সাথে হাত টাত মিলাইতেছে, এত ইয়েটে দিয়ে যাওয়া সম্ভব না আসলে, তাই আমরা পিছিয়ে রইলাম। আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হলো তপু বর্মন, আর গোল দিতে সাহায্য করছে মৃগেল। তো আজকের মতো বিদায়, উইন দ্য ম্যাচ, আল্লাহ হাফেজ।